হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর আগের দিনের। বাড়িতে সন্ধেবেলায় পুজো দেওয়ার পর আমরা চলে গেছিলাম ঠাকুর আনতে। আমি আর মা আগেই চলে গেছিলাম শিল্পালয়ের কাছে। এবার ফুলমিদে আসার অপেক্ষা ঠাকুর ভাসান দিয়ে। ঠাকুরকে গাড়িতে তোলা হয়ে গেছে, এবার আমরা রওনা দিয়ে দিলাম মাকে নিয়ে। ঠাকুরের মূর্তি তো রাখা হয়ে গেছে মন্দিরে, এবার তারপরের দিন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। এখানে আমি আর দিদিন মিলে আপাতত ঠাকুরকে সাজিয়ে দিলাম, এরপর আরও সাজসজ্জা করানো হবে। এরই পাশাপাশি চলছে ঘট বসানোর প্রস্তুতি। তার সঙ্গে আমাদের মন্দিরের গেটটাকেও খুব সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেট করা হবে। এছাড়াও পুজোর সমস্ত সামগ্রীর যোগাযন্ত্র করে রাখা হচ্ছে। এখানে দিদিন ভুজির থালা সাজাচ্ছে, এরপর মা আর দিদিন মিলে আরও সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দেবে। তারপর দেখতে পাচ্ছ মা ঢাক বাজাচ্ছে। এই মোমেন্টগুলোরও আমি ছোট ছোট করে ক্লিপিংস নিয়ে রেখেছি। এরপর মন্দির থেকে বাড়িতে চলে এসেছি বাজি ফাটাবো বলে। আমরা আমাদের ছাদেই বাজি ফাটাচ্ছিলাম, প্রচুর বাজি ফাটানো হয়েছে। আর এই টাইমে আমরা সবাই খুব মিস করেছি আমার ভাইকে, কারণ ও তো বাজি ফাটাতে খুব পছন্দ করে। ও কলকাতায় থাকলে এখন বিশাল আনন্দ করতো, তো ও তো একটু ঘুরতে গেছে বলে এই টাইমটা মিস করে গেল। আর আমাদের পুজো শুরু হয়ে গেছে ওই রাত্রি 9:30 নাগাদ আমাদের এখানে পুজো শুরু হয়েছে। আমাদের পুজো প্রায় রাত্রির 2:45 অবধি চলেছে। তো এটা মাঝরাতেরই ক্লিপিং। যেহেতু এটা মহিলা পরিচালিত পুজো, তাই ম্যাক্সিমাম মহিলাদেরকেই তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। আর দিদিন যেহেতু এই পুজোটার সম্পাদিকা, সেই জন্য দিদিন তো সমস্ত দায়িত্ব পালন করে এই পুজোটাতে। আর আমরাও ছোটোবেলার থেকে ভীষণ মজা করে আসি এই পুজোতে। এখন মায়ের আরতি এবং পুজোর যজ্ঞ হচ্ছে। তো এরপরে ভিডিওটাতে আমরা ভাইফোঁটা কেমন করে কাটালাম আর পুজোর পরের দিনটা কেমন করে কাটালাম সেটা দেখাবো। সবশেষে মায়ের ভোগের প্রসাদ খাওয়া হলো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।